Realme তাদের নতুন একটি মোবাইল ফোন বাংলাদেশের বাজার থেকে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে। সেই মোবাইল ফোনটির মডেল হলো Realme C17। এই প্রথমবারের মতো Realme বাংলাদেশ থেকে মেড ইন বাংলাদেশ লিখে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে, যা আমাদের জন্য অন্তত গর্বের একটি বিষয়। আমাদের দেশের নাম বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং এই মোবাইল ফোনটির মাধ্যমে যারা ইউজ করবে তারা মেড ইন বাংলাদেশ লেখা দেখতে পারবে। তো এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন 21শে সেপ্টেম্বর এই মোবাইল ফোনটি বাংলাদেশ এবং গ্লোবালি লঞ্চ হচ্ছে। তো এরপরে বিস্তারিত জানতে পারবেন। তারপরও এই বিষয়ে কিছু আপনাদের আমি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। ফোনটি অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপর বেস করে রান করবে এবং চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 এবং 1.8 GHz ক্লক স্পিডের একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ থাকবে অ্যাড্রোনা 610। এই তিনটি সমন্বয়ে মোটামুটি যতটুকু বুঝতে পারলাম এই ফোনটি মিড বাজেট, মানে একটি বাজেট ফোন। তো যারা বাজেটের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য 21 সেপ্টেম্বর এই মোবাইল ফোনটি উন্মুক্ত করা হবে। আপনারা চাইলে ফোনটি কিনতে পারেন। ফোনটিতে ডিসপ্লে সেকশনে থাকবে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল এবং যার রেজলিউশন 1600/1080 পিক্সেল। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে ফোনটির দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, তার মধ্যে একটি হলো 464 এবং একটি হলো 6128। তো এই দুটি ভেরিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাবে এবং গ্লোবালি হয়তো 6128 রিলিজ হবে। এবার জেনে নিব ফোনটির ক্যামেরা সেকশন সম্পর্কে। ফোনটির ব্যাক ক্যামেরা থাকবে কোয়াড কোর সেটআপ। তো প্রাইমারি ক্যামেরা থাকবে 13 মেগাপিক্সেল, মানে 13 মেগাপিক্সেলের একটি লেন্স এবং তারপর 8 মেগাপিক্সেল, তারপর 2 মেগাপিক্সেল এবং তারপর 2 মেগাপিক্সেলের আর একটি লেন্স এবং সেলফি ক্যামেরা থাকবে 8 মেগাপিক্সেলের একটি লেন্স। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1920/1080 পিক্সেলে। ফোনটির সিকিউরিটি অপশনে থাকবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সুবিধা। তাছাড়া ফোনটি ব্যাটারি সেকশনে থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো মূলত এই ছিল তার স্পেসিফিকেশন সম্পর্কে এবং আরও বিস্তারিত আপনারা ডিটেলসই জানতে পারবেন 21 সেপ্টেম্বরের পর। সেদিন এই ফোনটি রিলিজ হবে এবং তারপর থেকে অফিসিয়ালভাবে এর প্রাইস, এর ভ্যারিয়েন্ট সব কিছু ফাইনালি জানতে পারবেন। তো এর মুহূর্তে এর প্রাইস সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, কারণ এই মুহূর্তে এর সঠিক কোনো প্রাইস এখনও পাচ্ছি না। অনুমানিক অনেকেই যে 6128 যে ভ্যারিয়েন্টটি আছে তা 17,000-এর মধ্যে পড়তে পারে এবং 464 যে ভ্যারিয়েন্ট আছে তা 14 থেকে 15,000-এর মধ্যে পড়তে পারে। তারপরও এই প্রাইসটি আসলে শিওরভাবে বলতে পারছি না, কারণ এই মুহূর্তে তারা অফিসিয়ালভাবে এর প্রাইস জানায়নি। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।